দর্শক, জীবনকে যে প্রযুক্তি সহজ করেছে এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাও একটা বড় প্রশ্ন যে পরিমিতিবোধের গলদে পারিবারিক আর সামাজিক সম্পর্কগুলো কোথায় ঠেকেছে। আমরা আলাপ করতে চাই, আমাদের সঙ্গে আছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তৌহিদুল হক। অধ্যাপক ডক্টর তৌহিদুল হক, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আমরা যে ইস্যুটি নিয়ে কথা বলছি আপনি সেটা শুনলেন। এক যুগ আগেও আমি নিশ্চিত আপনি হয়তো মনে করতে পারবেন যে ঈদের আনন্দগুলোতে সশরীরে আমরা আসলে সামিল হতাম পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গে, এবং ফুল সাথে একটা ইটকাদ নিয়ে আমরা আসলে শুভেচ্ছা জানাতাম। এখনও হচ্ছে, সবটাই হচ্ছে, কিন্তু বেশিরভাগই ভার্চুয়ালি। এই যখন প্রেক্ষাপট, তখন আসলে বাস্তব সম্পর্কগুলো কোথায় ঠেকছে আপনার পর্যবেক্ষণ? রাকিব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এবং যারা এই মুহূর্তে আমাদের এই আলোচনা শুনছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যথার্থই বলেছেন যে আসলে আমাদের এই ঈদ অথবা উৎসব কেন্দ্রিক যে শিষ্টাচার কিংবা রীতিনীতি কিংবা যে আমাদের আচরণের যে ধারাগুলো ছিল সেগুলো সময়ের প্রেক্ষাপটে অনেকটা বদলে যাচ্ছে। এখন সেই বদলে যাওয়ার প্রেক্ষাপট যে সময়টি চলছে, প্রযুক্তির সময়, প্রযুক্তির প্রভাব তো জীবন সমাজের সকল ক্ষেত্রে কম বেশি করবে। তো এই জায়গাতে যে বক্তব্য, আমরা প্রযুক্তির যে প্রভাব আমাদের দেশ বা সমাজ সম্পর্কের উপরে যতটুকু দেখছি এবং এর পাশাপাশি বৈশ্বিকভাবে যতটুকু দেখছি, প্রযুক্তির প্রভাবের সাথে প্রভাবকে নিয়ন্ত্রণ করা একেবারে সম্ভব হবে না, কিন্তু আসলে প্রযুক্তির প্রভাবকে কাজে লাগিয়ে জীবনকে সহজ করার পাশাপাশি যে সমাজ অথবা যে দেশের মানুষ তাদের আদি যে রূপ অথবা নিজস্বতা, আহ, 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 শব্দটি বললে ভালো, নিজস্ব সংস্কৃতি অথবা শিষ্টাচার কাঠামো যারা ধরে রাখবে, আগামীতে কিন্তু সামাজিক পরিচয়ের বা সম্পর্কের পরিচয়ের ক্ষেত্রে তারাই কিন্তু একটা নতুন মর্যাদা অথবা টিকে থাকার যে সংগ্রামের যে প্রেক্ষাপটে তারাই কিন্তু নিজস্বতা নিয়ে টিকে থাকতে পারবে। আর যারা পুরোপুরি প্রযুক্তির উপরে নির্ভর করে সামাজিক সম্পর্ক শিষ্টাচারকে লালন বা অনুশীলন করতে চাইবে, আগামী দিনে আসলে তাদের নিজস্ব পরিচয় বলতে কিছু থাকবে না। এখন বিষয় হচ্ছে যে আমাদের এখানে আগে যে অ্যাকচুয়াল ঈদ বলতে আমরা যেটি বুঝি, আপনি আপনার প্রতিবেদন কিংবা ভূমিকায় যেটি বললেন যে অন্যের বাড়িতে যাওয়া, প্রতিবেশীর সাথে দেখা করা কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, এবং সেই যাওয়াটা যে খুব সহজ ছিল তা কিন্তু নয়। অনেক কষ্ট করে পরিশ্রম করে কিন্তু সেখানে যেতে হতো আত্মীয় স্বজনের বাড়িতে। তো সেই কষ্ট কিন্তু স্বীকার করে সহ্য করে মানুষ কিন্তু সে আনন্দ উপভোগ করার জন্য কিন্তু যেত। কিন্তু এখানে ঈদ আনন্দের ক্ষেত্রে আমরা যেটা এখন এসে একটা বড় ব্যবধান আমরা দেখছি সামাজিক প্রেক্ষাপটেও, তার কিছু দৃষ্টান্ত অথবা প্রভাব আমাদের সামনে আমাদের গবেষণায় বা আলোচনায় পর্যালোচনায় ধরা পড়ছে যে এখানে শহরে। এখানে কি একটা ছোট্ট পয়েন্ট যুক্ত করতে পারি? মানে আমরা দেখছি যে নতুন প্রজন্মের অনেকের কাছে ঈদের আনন্দগুলো অনেকটা রেস্টুরেন্ট নির্ভর হয়ে গেছে। এমনও খবর পাচ্ছি যে এই ছুটিটাকে তারা এভাবে কাজে লাগাচ্ছে যে বিভিন্ন টিম তৈরি করে অনলাইনে একটা গেমিং কম্পিটিশন করছে একটা নির্দিষ্ট সার্ভারে, এবং বন্ধুদের আড্ডাগুলোও কিন্তু মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মধ্যেই হচ্ছে। মানে এই বিষয়গুলোরও বা ভবিষ্যৎ কি দেখেন? না, সেটি হচ্ছে এটি শহরে অপেক্ষাকৃত কিন্তু বেশি। আপনি জি। যেমনটি বললেন, যথার্থই বলেছেন যে আমাদের উৎসবগুলো আসলে হয় আমাদের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে একটা ভিড় তৈরি হয়, পাশাপাশি রেস্টুরেন্ট কেন্দ্রিক আমাদের উৎসব উদযাপনের একটা পরিস্থিতি তৈরি হয়, এবং এর সাথে যেটি যুক্ত হয়েছে তরুণদের মধ্যে একটা বড় অংশের যে মাদকের সাথে সম্পৃক্ততা। জি। কিন্তু এই যে বাস্তবতাগুলো আমরা দেখছি, সেই বাস্তবতা এসে আবার আপনি দেখবেন যে রেস্টুরেন্টে গিয়ে তারা যে নিজেদের মতো করে সময় করতে পারছে, তার থেকেও বড় বেশি হলো যে সেলফি অথবা ছবি তুলে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা, এর মধ্যে দিয়েই কিন্তু আসলে তারা আনন্দটা খুঁজে পাচ্ছে। জি। তবে এখানে একটি স্বস্তির দিক আছে, সেটি হচ্ছে যে আজ থেকে 30 বা 40 বছর আগে যারা ঈদ উদযাপন করতেন সেই সময়ের মানুষের যে মানসিকতা, আর এখন যারা বড় হচ্ছেন তারা যে বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হয়ে বড় হচ্ছেন, এদের কাছে এটাই আসলে ঈদের যে মূল আনন্দ বা বিষয়বস্তু হিসাবে ধরা দিচ্ছে। তবে শুরুতেই যেমনটি বলেছি, এই ব্যাপারগুলো কিন্তু সময়ের প্রেক্ষাপটে টিকে থাকবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নিজস্ব আঙ্গিকে নিজস্বতা যতক্ষণ পর্যন্ত আমরা ধরে রাখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈদ উদযাপন বলুন অথবা অন্যান্য উৎসব কেন্দ্রিক বিষয়গুলোতে আমাদের যে নিজস্ব উপায়ে প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যে সম্পর্ক এবং সেখানে যোগাযোগ রক্ষা করা এবং এদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আন্তরিকতার সাথে যে একটা সময় কাটানোর যে আহ, আকাঙ্ক্ষা অথবা যে মানসিকতা,
সেই জায়গাতে এখন নানা কারণে আমরা পরিবর্তনটি দেখছি। পরিবর্তন যদি দেখছি। আমি পরিবর্তনের- আপনার কাছে এ পর্যায়ে একটা পরামর্শই জানবো এবং সেটা জেনেই আলাপটা শেষ করবো। সেটা হচ্ছে, অনেকেই বলেন এটা যে বাস্তব দুনিয়া আর ভার্চুয়াল দুনিয়ার মধ্যে একটা ভারসাম্য আমাদেরকে আনতেই হবে। আপনি কি বলবেন সেটা কিভাবে করা সম্ভব? এখানে হলো যে আমরা এখন যেটি দেখছি যে ধরুন কেউ কর্মব্যস্ততা বা কর্ম পরিবেশের কারণে তার আদি যে ঠিকানা বা গ্রামের ঠিকানা, যে যাকে আমরা দেশের বাড়ি বলছি বা স্থায়ী ঠিকানা বলছি, সেখানে হয়তো ফিরে যাওয়া সম্ভব না। তো সম্ভব প্রাথমিকভাবে তা নাও হতে পারে, কিন্তু একটা যোগাযোগের এক্ষেত্রে তিনি যেটা পারেন, তাকে ওই ভার্চুয়াল যে মাধ্যম তার আশ্রয়টি নিতে হবে। কিন্তু এমনটিও দেখা যায় যে কেউ কর্মব্যস্ততার দোহাই দিয়ে একেবারে তার যে আদি ঠিকানার সাথে তার যে যোগাযোগ, অথবা তার পূর্বপুরুষের সাথে তার যোগাযোগই একেবারে নেই। এটি কিন্তু আসলে এই যে এর যে প্রভাব, এর প্রভাব তার যে তিনি যাদেরকে রেখে গেলেন, তিনি যখন থাকবেন না, তাকে স্মরণ করার ক্ষেত্রেও কিন্তু আর একটা প্রভাব তৈরি হবে। অর্থাৎ সামাজিক বন্ধনগুলো কিন্তু আমার পূর্বপুরুষ বা আমার পূর্ব প্রজন্ম বা আমার আগে যারা আছেন বা ছিলেন, তারা কিভাবে চর্চা করেছে, এটি কিন্তু তাদের উত্তরাধিকার বা সন্তানদের উপরেও কিন্তু একটা প্রভাব তৈরি হয়। সামাজিক বন্ধন এবং যে কাঠামো এবং সম্পর্কের যে বন্ধন অথবা এর যে গাঁথুনি, সেটি তো হঠাৎ করে তৈরি করে দেওয়া সম্ভব না। এটি অনেকটা কিন্তু অনুসরণীয় এবং সেটি দৃশ্যমান। এই অর্থে বলছি, আমার পূর্ব প্রজন্ম যেভাবে চর্চা করেছে, আমার মধ্যে কিন্তু সেটি প্রভাবিত হবে। আবার আমি যেভাবে চর্চা করব, আমার পরবর্তী প্রজন্মের মধ্যেও কিন্তু সেটি কোনো না কোনো ভাবে তাদেরকে প্রভাবিত করবে। এবং সেই প্রভাবিত করতে গিয়ে আমি বলছি না, নিশ্চয়ই আপনিও বলবেন না, কেউই বলবেন না যে আমরা বলবো না যে প্রযুক্তি পরিহার করে আমরা খুব ভালো থাকতে পারবো, তার সুযোগটি নেই। কিন্তু প্রযুক্তিকে সাথে নিয়ে আমাদের নিজস্ব সাংস্কৃতিক যে পরিচয় কিংবা সামাজিক বন্ধন বা উৎসব কেন্দ্রিক শিষ্টাচারকে আমলে নিয়ে এবং সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এর মধ্যে একটা ভারসাম্য তৈরি করে একদম সেই পরিষ্কার। উৎসবকে উদযাপন করার জি, জি, চেষ্টা জি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং আবারও ঈদের শুভেচ্ছা। আমাদের সঙ্গে ছিলেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তৌহিদুল হক।